ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার রান্নাঘরে আজকে একটি খুব স্পেশাল রেসিপি তৈরি করব। আজকে আমি আমার ঠাকুমার কাছ থেকে শেখা একটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তা হলো চাল পটল বা পটল গোবিন্দ। ঠাকুমার কাছ থেকে শুনেছি বাড়িতে কোনো স্পেশাল অকেশন হলে মুড়ি ঘন্ট কিন্তু অবশ্যই রান্না হতো, তবে যারা নিরামিষ খেতেন তাদের জন্য কিন্তু ঠাকুমা অবশ্যই চাল পটল বা পটল গোবিন্দ বানাতেন। এই পটল গোবিন্দর রেসিপিটা কিন্তু প্রায় একটি হারিয়ে যাওয়া রেসিপি। সচরাচর আমাদের বাড়িতে কিন্তু এখন আর হয় না। তবে এই হারিয়ে যাওয়া রেসিপিটাকে আজ আমি আমার রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করছি। সবার প্রথমে মেন উপকরণ হচ্ছে পটল। পটলটিকে আমি ভেজে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আমি এখানে চালটি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এরপর বাটা মশলার জন্য নিয়েছি আমি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। নিয়েছি গোটা গরম মশলা। আমি গোটা গরম মশলায় তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা, 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। সেটিকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে চালটা ভাজা হোক, ততক্ষণে আমি বাটা মশলাটি রেডি করে নিই। আমি এখানে মশলা রেডি করে নিয়েছি। চালটাকে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি। এরপর একটি বাটির মধ্যে চালটাকে আমি তুলে রাখবো। আবারও সেম চাল ভাজার কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটিকে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি বেটে নেওয়া মশলাটাও তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি ভেজে নেওয়া চালটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার মধ্যে নুন, মিষ্টি, ঝালটা আমি আমার স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব, যাতে মশলার সাথে চালটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে মশলাটিকে চালটার সাথে 3 মিনিটের মতো ফুটতে দিয়েছি। দেখুন আমার এখানে চালটি প্রায় 50% মতো হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা সমস্ত পটল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দেব, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর রান্না থেকে তেল ছেড়ে এসেছে। আমার কিন্তু এখানে চালটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটি আমার প্রায় হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি বেটে রাখা ভাজা মশলা। এরপর কিশমিশ ও ভাজা মশলাটাকে হালকা হাতে মিশিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। সবশেষে আমি কিছুটা ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার এই চাল পটলের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।